মালদা জেলার অন্তর্গত হবিবপুর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েতে বেগুনবাড়ি গ্রাম সংসদের সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত পিছিয়ে পড়া বিস্তীর্ণ এলাকায় তৎকালীন জেলাশাসক শ্রী রাজর্ষি মিত্র আইএএস মহাশয়ের উৎসাহে বিভিন্ন বিভাগীয় দপ্তরের সমন্বয়ে মডেল প্রজেক্টটি 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে পথ চলতে শুরু করে। তৎকালীন অতিরিক্ত জেলাশাসক সাধারণ শ্রী বৈভব চৌধুরী আইএএস মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রকল্পটির রূপায়ণ শুরু হয়। যিনি না থাকলে এই প্রজেক্টটি শুরুই হতো না, তিনি হলেন শ্রী বিল্লদল রায় মহাশয়, জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক, মালদা। বর্তমানে মাননীয় জেলাশাসক শ্রী নিতিন সিংহানিয়া মহাশয় আইএএস এবং অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত শ্রী অনিন্দ সরকার মহাশয় সামগ্রিকভাবে এই প্রকল্পটির দেখভাল করছেন। প্রকল্পের শুরুতেই জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে মাঠ পরিদর্শন করা হয় এবং পর্যায়ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে ঘাটতি চিহ্নিতকরণ করার পর মোট 9টি সরকারি বিভাগীয় দপ্তরের কনভার্জেন্সের ওপর তৈরি হওয়া মডেল প্রজেক্ট এটি। এই মুহূর্তে জেলা তফসিলি জাতি উপজাতি উন্নয়ন দপ্তরের অধীনে এই খরাপ্রবণ এলাকায় একটি সাবমার্সিবল বসানোর কাজ অনুমোদন পেয়েছে এবং প্রয়োজনীয় কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। রাজ্য জীববৈচিত্র্য দপ্তরের অধীনে শুরু হয়েছে জৈব সারের ব্যবহারের মাধ্যমে দেশীয় পদ্ধতিতে দেশীয় ধানের চাষ। এই পদ্ধতিতে যে ধান উৎপন্ন হবে তা হবে রাসায়নিক সারের সম্পূর্ণ কুফল থেকে মুক্ত। টানা 3 বছর এই জৈব সার ব্যবহারের ফলে জমি থেকে সম্পূর্ণ রাসায়নিক সারের কুপ্রভাব দূরীভূত হবে এবং মাটির উর্বরা শক্তি ক্রমে বৃদ্ধি পাবে। এই দেশীয় পদ্ধতিতে উৎপাদিত ধান যাতে সঠিক মূল্যে বাজারজাত করা যায় সেই বিষয়টিও এই প্রজেক্টের অন্তর্ভুক্ত। হবিবপুর বায়োডাইভার্সিটি কমিটির পক্ষ থেকে এই প্রজেক্টটির রূপায়ণে দায়িত্ব পেয়েছে রাজাদিঘি কমিউনিটি হেলথ সার্ভিস সোসাইটি, একলাখি, রাজাদিঘি, মালদা। সামগ্রিকভাবে শ্রী শিবেশ দাস মহাশয় উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং একজন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, যিনি সংস্থার পক্ষে এই প্রকল্পটির রূপায়ণের কাজে যুক্ত হয়েছেন। এবছর এখানকার কৃষকরা 2টো দেশি জাতের ধান ফেলছেন, একটা বাঁশফুল আর এটা চমৎকার। হবিবপুর ব্লক বায়োডাইভার্সিটি থেকে আমাদের এই বাঁশফুল, চমৎকার আর এই মুগি ধানটা আমাদের পূর্বপুরুষ থেকে আছে। আমরা এই রাসায়নিক দিয়ে এখন করব না, যা করব জৈব সার দিয়ে। আমরা আমাদের ব্লক থেকে স্যাররা এসেছিলেন, তখন আমাদেরকে সম্পূর্ণ জৈব কিভাবে তৈরি করতে হয় সেইগুলো আমাদেরকে সম্পূর্ণ শিখাইছেন, আমাদেরকে অনেক সাপোর্ট করছেন। এটার লেগে আমরা পুরনো দিনের ধানগুলো আমরা চাষ করতে এখন শুরু করেছি। হবিবপুর ব্লক বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি উদ্যোগ নিয়েছেন যে কী করে প্রাকৃতিক উর্বরতাটাকে রাখা যায়, এবং সেই লক্ষ্যেই ধানের জৈব চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকরা এখানে বেশ কয়েকটি ধান, দেশি ধান জৈব পদ্ধতিতে চাষ করছেন।
এখানে যেটা হচ্ছে এখন, এই সদ্য লাগানো ধানে পিজিপিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং রাইজোব্যাকটেরিয়া অর্থাৎ জমির উর্বরতা বাড়াবে, সেই ব্যাকটেরিয়াগুলোকে এখানে দুটো মাধ্যম দিয়ে, একটা হচ্ছে ব্যাকটেরিয়াগুলো দেয়া হয়েছে জলে, সেই জলকে মিশিয়ে সেগুলো ছড়ানো হচ্ছে, আর আরেকটা দেয়া হয়েছে মাটিতে, মাটির সঙ্গে মিশিয়েও সেটা ছড়ানো হচ্ছে এই ধানগুলো, সদ্য লাগানো ধানগুলোর মধ্যে। তো এইখানে যেটা একটা বিষয় আছে যে এই ব্যাকটেরিয়া প্রায় অনেক রকম ইতিমধ্যেই চিহ্নিত করা গেছে যারা উর্বরতা জমির বাড়াতে পারে, এরকম প্রায় 39টিকে চিহ্নিত করা গেছে, কিন্তু এখানে কয়েকটিকে ব্যবহার করা হচ্ছে। প্লটগুলো এখানে যেখানে চাষ হয়েছে তাতে কয়েকটি ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হচ্ছে, এবং তাতে কৃষকরা প্রথমে সেই ব্যাকটেরিয়াগুলোকে, মূল ব্যাকটেরিয়া এনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এনে এইখানে তারা সেটাকে বাড়িয়ে নিচ্ছেন এবং কালচার করছেন, করে বাড়িয়ে নিচ্ছেন, নিয়ে তারপরে সেগুলোকে তাদের জমিতে ছড়াচ্ছেন। হবিবপুর ব্লক বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি আমাদের এখানে নিয়োগ করেছেন। আমরা একটা স্বেচ্ছাসেবী সংস্থা, আমরা কৃষকদের সহযোগিতার জন্য এখানে নিযুক্ত হয়েছি নানান প্রকৌশলগত। তবে সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের আছে, সেটা হলো কৃষকদের যে উৎপাদন হবে, যে ধান তারা উৎপাদন করবেন বা ফসল উৎপাদন করবেন, সেইটা বাজারজাত করার বিষয়ে আমরা কিন্তু দায়িত্ব নিয়েছি যে তাদের যা উৎপাদন হবে, যে ফসল উৎপাদন হবে, যে ধান উৎপাদন হবে, তার বাজারজাতকরণের সমস্ত বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। কারণ এই বিষয়টি থাকলেই তাহলে আমরা বিশ্বাস করি যে তাদের উৎসাহটা আরও বাড়তে থাকবে। আর আরেকটি বিষয় বলবার, যে এই এলাকায় যে চাষ হচ্ছে আজকে হবিবপুর ব্লক বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে, তার আগে জেলা প্রশাসন কিন্তু এই খরা প্রভাবিত এলাকার বিষয়ে যাতে উন্নতি হয় সে ব্যাপারে জেলা প্রশাসন অনেক দায়িত্ব নিয়ে অনেক ধরনের কাজ করেছেন, কৃষকদের সংগঠিত করেছেন, কিভাবে করা যায় সেটা করেছেন। তাতে দেখতে গিয়ে তারা যেটা দেখেছেন যে কৃষকরা নতুন কিছু উৎপাদন করলে তাদের সমস্যাটা হয়ে যায় যে কি করে তারা বাজারজাত করবেন এটা। সেই জন্য জেলা প্রশাসনের দিক থেকে একটা বিরাট গুরুত্বের দিক হলো যে যাতে তাদের উৎপাদিত ফসল সঠিকভাবে বাজারজাত তারা করতে পারেন এবং উপযুক্ত মূল্য তারা পান, সেটার ব্যাপারে যেন উদ্যোগ নেওয়া হয়। এবং তাদের সেই উপলব্ধি থেকেই আমাদেরকে ব্লক প্রশাসন এখানে নিযুক্ত করেছে।